কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগত। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনো শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। নমো ওম বিষ্ণুপাদায় রাধাপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিপ্রপন্নযতি স্বামিনীতি নামিনে নমো আচার্য পাদায় দৈন্যভূষণমুকুটমনে গুরু করুণামূর্তয়ে ক্ষমাদৈর্য শিরোমণে নমো ওম শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণায় বৈ বিষ্ণুপাদায় দেবায় কৃপাবদয়ে নমো নমঃ। শ্রীগৌরকরুণামূর্তিং কৃপাপূর্ণকলেবরং শ্রীভক্তিকুসুমং বন্দে রাধাকুঞ্জনিবাসিনম। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতীতি নামিনে নমো গৌরকিশোরায় সাক্ষাৎ বৈরাগ্যমূর্তয়ে বিপ্রলম্বো রসাম্বুধে পাদাম্বুজায়তে নমঃ। নমো ভক্তি বিনোদায় সচ্চিদানন্দ নামিনে গৌরশক্তি স্বরূপায় রূপানুগবরায়তে শ্রী গৌর আবির্ভাব ভূমেস্তং নির্দেষ্টা সজ্জন প্রিয় বৈষ্ণব সার্বভৌম শ্রী জগন্নাথায়তে নমঃ। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতেশে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমোস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়া ওই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইরি করি চরণ বন্দন। যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনলাইনে কৃষ্ণকথা শ্রবণকারী ভক্তবৃন্দ, কৃষ্ণময় শুভ সকাল। এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাহির থেকে কৃষ্ণকথা আলাপন পরিবারে যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেকের চরণে বৈষ্ণব জ্ঞানে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। বাঞ্ছা কল্প তরুভাষ্য কৃপা সিন্ধু বয়াবৎস পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমাদের প্রতিদিন সকাল বেলার পরিবেশনা শ্রীমদ্ ভগবত গীতার আলোকে অমৃত কথা আস্বাদন, তার ধারাবাহিকতায় আজ শ্রীমদ্ ভগবত গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগের 3টি শ্লোক নিয়ে আলোচনা করা হবে, 16, 17 এবং 18। চলুন মূল প্রসঙ্গে যাওয়ার প্রারম্ভিকায় ভক্তবৎসল ভগবান শ্রী নৃসিংহদেবের চরণে স্তুতি জ্ঞাপন করি। নৃসিংহদেবের কৃপা আশীর্বাদ নিয়ে অতঃপর আমরা শ্রীমদ্ ভগবত গীতার আলোচনায় অংশগ্রহণ করব। ওম উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতমোখম নৃসিংহ ভীষণম ভদ্রম মৃত্যু নমাম্যহম। নমস্তে নরসিংহায় প্রহ্লাদালাদায়িনে প্রহ্লাদালাদায়িনে হিরণ্যকাশিপুর বক্ষঃ শিলাটঙ্কানখালয়ে ইতো নৃসিংহ পরতা নৃসিংহ যতা যতা যমিতত নৃসিংহ বহিরি নৃসিংহ হৃদয়ে নৃসিংহ নৃসিংহমদিম শরণম প্রপদে তব কর কমলবরে নাখম অদ্ভুত শৃঙ্গম দলিত হিরণ্যকশিপু তনুবৃঙ্গম কেশবধৃত নরহরি রূপ। জয় জগদীশ হরে প্রভু, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। কেশবধৃত নরহরি রূপ, জয় জগদীশ হরে প্রভু, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। জয় জয় লক্ষ্মীপতি নৃসিংহ মুরারে, মঙ্গল নিলয় প্রভু অমঙ্গল হারে। জয় জয় লক্ষ্মীপতি নৃসিংহ মুরারে, মঙ্গল নিলয় প্রভু অমঙ্গল হারে।
নৃসিংহদেব জয়, নৃসিংহদেব, নৃসিংহদেব জয় নরহরি। প্রহ্লাদ মহারাজ জয়, প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজ জয়, প্রহ্লাদ মহারাজ। গুরুদেব জয়, গুরুদেব, গুরুদেব জয়, গুরুদেব। পরম গুরুদেব জয়, পরম গুরুদেব, পরম গুরুদেব জয়, পরম গুরুদেব। প্রভুপাদ জয়, প্রভুপাদ, প্রভুপাদ জয়, প্রভুপাদ। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। নিতাই 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 নিতাই, নিতাই 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 নিতাই, নিতাই 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 গৌর হরি বল। নিতাই 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 নিতাই, নিতাই 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 নিতাই, নিতাই 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 গৌর হরি বল। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। ভক্তবৎসল ভগবান শ্রী নৃসিংহদেব কি জয়, প্রহ্লাদ মহারাজ কি জয়। জয় জয় সর্ববিঘ্ন বিনাশনকারী ভক্ত রক্ষক ভগবান শ্রী নৃসিংহদেব কি জয়, প্রহ্লাদ মহারাজ কি জয়। অনলাইনে কৃষ্ণ কথা শ্রবণকারী ভক্তবৃন্দের পারমার্থিক মঙ্গল কি জয়। জয় জয় শ্রী রাধে শ্যাম। শ্রীমদ্ ভগবত গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগ, শ্লোক নং 16। অনন্ত বিজয়ম রাজা কুন্তী পুত্র যুধিষ্ঠির, নকুল সহদেব চ সুঘোষমণি পুষ্পকৌ। অনন্ত বিজয়ম রাজা কুন্তীপুত্র যুধিষ্ঠির, নকুল সহদেব চ সুঘোষমণি পুষ্পকৌ। অনন্ত বিজয়ম রাজা কুন্তীপুত্র যুধিষ্ঠির। অনন্ত বিজয়ম অর্থাৎ অনন্ত বিজয়, অনন্ত বিজয় নামক শঙ্খ। এই শঙ্খটা কার? যুধিষ্ঠিরের শঙ্খের নাম অনন্ত বিজয়। কুন্তীপুত্র যুধিষ্ঠির, কুন্তীর পুত্র যুধিষ্ঠির। নকুল সহদেব চ সুঘোষমণি পুষ্পকৌ। নকুল, নকুলকে বোঝানো হয়েছে সহদেব, সহদেব। চ সুঘোষমণি পুষ্পকৌ, সুঘোষ ও মণি পুষ্পক নামক শঙ্খ। এটা 16 নং শ্লোক আমরা পেলাম। কুন্তীপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব সুঘোষ এবং মণিপুষ্পক নামক শঙ্খ বাজালেন। নকুলের শঙ্খের নাম সুঘোষ আর সহদেবের শঙ্খের নাম মণিপুষ্পক।
এটা 16 নং শ্লোক গেল। 17 নং শ্লোক, কাশ্য চ পরমেশাস শিকণ্ডী চ মহারথ দৃষ্টদ্যুম্ন বিরাট চ সাত্যকী চ অপরাজিত। কাশ্যচকে কাশী অর্থাৎ বারাণসীর রাজা কাশ্য। পরমেশ্বাস অর্থ মহান ধনুর্ধর। শিকণ্ডী তো আমরা জানি দ্রুপদ রাজার কন্যা। মহারথ সহস্র সহস্র যোদ্ধার বিরুদ্ধে একাকী যুদ্ধ করতে সক্ষম, যিনি অনেক বল যার শরীরে, তিনি মহারথী। দৃষ্টদ্যুম্ন মহারাজ দ্রৌপদীর পুত্র। বিরাট রাজা, যিনি পাণ্ডবদের অজ্ঞাতবাস কালে আশ্রয় দিয়েছিলেন। সাত্যকী হচ্ছে শ্রীকৃষ্ণের সারথী যুযুদানের মতো। অপরাজিত, যিনি কখনো পরাজিত হননি। তো বলছেন 16 নং শ্লোকে, কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন, নকুল ও সহদেব সুঘোষ মণি পুষ্পক নামক শঙ্খ বাজালেন। আর 17 নং শ্লোক আমরা দেখতে পেলাম, কাশ্য চ পরমেশ্বর শিকণ্ডী চ মহারথ দৃষ্টদ্যুম্ন বিরাট চ সাত্যকী চ অপরাজিত। 18 নং শ্লোক হচ্ছে, দ্রুপদ দ্রৌপদেয়া চ সর্বশো পৃথিবীপতে সৌভদ্র চ মহাবাহু শঙ্কান দদৌমু পৃথক পৃথক। তো দেখুন এই 17 এবং 18 নং শ্লোক, পৃথিবী পথে রাজাকে বোঝানো হয়েছে। পরমেশ্বর শব্দটি অর্থ শ্রেষ্ঠ ধনুর্ধারী। কাশ্য দ্বারা কাশীরাজকে বোঝানো হয়েছে। মহারথ শিকণ্ডী অর্থাৎ শিকণ্ডী হচ্ছে মহারথী। দৃষ্টদ্যুম্ন বিরাট রাজা বিরাট। অপরাজিত যে অপরাজেয়। সাত্যকীকে বোঝানো হয়েছে। দ্রুপদ রাজা দ্রুপদ। দ্রৌপদেয়া দ্রৌপদীর 5 পুত্রকে বোঝানো হয়েছে। মহাবাহু দীর্ঘ বাহু সম্পন্ন যে। সৌভদ্র সুভদ্রার পুত্র অভিমন্যু। সর্বস্ব অর্থাৎ চতুর্দিক থেকে পৃথকভাবে। শঙ্কান শঙ্খগুলি। দদমু শব্দের অর্থ হচ্ছে বাজালেন। তো হে রাজন, শ্রেষ্ঠ ধনুর্ধারী কাশীরাজ এবং মহারথী শিকণ্ডী, দৃষ্টদ্যুম্ন এবং রাজা বিরাট, অপরাজেয় সাত্যকী, রাজা দ্রুপদ এবং দ্রৌপদীর 5 পুত্র, দীর্ঘ বাহু সম্পন্ন সুভদ্রা পুত্র অভিমন্যু, এরা সকলে চতুর্দিক থেকে পৃথকভাবে নিজ নিজ শঙ্খ ধ্বনি করলেন। তো এই 3টা শ্লোক অনুবাদ সহ অর্থ সহ বললাম। আবার একটু লক্ষ্য করুন, আপনারা সবাই 16, 17, 18 অনন্ত বিজয়ম রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদেব চ সুঘোষমণি পুষ্পক কাশ্য চ পরমেশ্বর শিকণ্ডী চ মহারথ দৃষ্টদ্যুম্ন বিরাট চ সাত্যকী চ অপরাজিত দ্রৌপদ দ্রৌপদেয়া চ সর্বশো পৃথিবীপতে
সৌভদ্র চ মহাবাহু শঙ্কান দদমু পৃথক পৃথক। কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, দৃষ্টদ্যুম্ন, বিরাট অপরাজিত সাত্তকী, দ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ শঙ্খ বাজালেন। তো আমরা গতকাল 14 এবং 15 নং শ্লোক আস্বাদন করে গতকাল জেনেছিলাম শ্বেত অশ্ববাহিত সুন্দর রথে উপবিষ্ট লক্ষ্মীপতি ভগবান শ্রীকৃষ্ণ এবং পাণ্ডুপুত্র অর্জুন তাদের দিব্য শঙ্খগুলো উচ্চেশ্বরে বাজালেন। অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য এবং ধনঞ্জয় অর্জুন দেবদত্ত নামক শঙ্খ বাজালেন এবং ভীতি উৎপাদক কর্মকারী বৃকধর ভীম পুণ্ড নামক শঙ্খ বাজালেন। এটা গতকাল আস্বাদন করেছি। অর্জুনের শঙ্খ এবং ভীমের শঙ্খ আমরা গতকাল ব্যাখ্যা শুনেছি কেন এই শঙ্খগুলো নামকরণ করা হলো, তাছাড়া কৃষ্ণের শঙ্খ কেন পাঞ্চজন্য গতকাল ব্যাখ্যা শুনেছি। আজ 3টা শ্লোক থেকে আমরা জানলাম কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন। অনন্ত বিজয়ম রাজা সুঘোষ মণিপুষ্পকৌ। তো অর্জুন, ভীম এবং যুধিষ্ঠির এই 3জন ছিলেন কুন্তির পুত্র, আর নকুল আর সহদেব ছিলেন মাদ্রীর পুত্র। এই তো পঞ্চপাণ্ডব। কুন্তির পুত্র হচ্ছে 3জন, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, আর মাদ্রীর 2জন পুত্র নকুল সহদেব। তো এটি বোঝাবার জন্য এই স্থানে যুধিষ্ঠিরের জন্য কুন্তিপুত্র বিশেষণটি প্রয়োগ করা হয়েছে। যুধিষ্ঠিরকে রাজা বলার তাৎপর্য এই যে যুধিষ্ঠির বনবাসে যাওয়ার পূর্বে নিজেদের অর্ধরাজ্যের রাজা ছিলেন, অর্থাৎ ইন্দ্রপ্রস্থের রাজা, এবং নিয়ম অনুযায়ী 12 বৎসর বনবাস ও 1 বৎসর অজ্ঞাতবাসের পরে তার রাজা হওয়ারই কথা ছিল। রাজা বিশেষণ প্রয়োগ করে সঞ্জয় এই ইঙ্গিত দিলেন যে পরে ধর্মরাজ যুধিষ্ঠির সম্পূর্ণ পৃথিবীর নরপতি হবেন। সেই যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন। নকুলার সহদেব বাজালেন সুঘোষ এবং মণিপুষ্পক নামক শঙ্খ। তো এরপরে আমরা দেখতে পাই, এর পরের 2টি শ্লোক আস্বাদন করলে আমরা দেখতে পাই, যদি ব্যাখ্যা করি লাইনগুলো, সেখানে উল্লেখ আছে কাশ্যচ পরমেশ্বাস শিখণ্ডী চ মহারথ বিরাট চ সাত্তকী চ পরাজিত দ্রুপদ দ্রৌপদয়া চ সর্বস্ব পৃথিবীপতে সৌভদ্র চ মহাবাহু শঙ্কান দদমু পৃথক পৃথক। তো মহারথী শিখণ্ডী খুবই বড় যোদ্ধা ছিলেন। ইনি পূর্বজন্মে কাশীরাজের কন্যা অম্বা ছিলেন। তো কাশীরাজের 3 কন্যাকে যখন মহামহিম বিশ্ব স্বয়ংবর অনুষ্ঠান থেকে বিচিত্র বীর্যের জন্য নিয়ে এসেছিলেন, তো অম্বিকা অম্বালিকা 2জন বিচিত্র বীর্যের ঘরণী হন, কিন্তু অম্বা তো একজনকে ভালোবাসতেন। তো মহামহিম বিশ্ব তাকে নিয়ে আসার কারণে অম্বা অনেক ব্যথিত হন। মহামহিম বিশ্বকে যখন সমস্ত বৃত্তান্ত খুলে বলেন, বিশ্ব যদিও তাকে অম্বা যাকে ভালোবাসতেন তার নিকটে পাঠানোর ব্যবস্থা করেছিলেন, কিন্তু পরবর্তীতে
অম্বা যাওয়ার পর তার ভালোবাসার মানুষ তাকে আর গ্রহণ করেনি। বলছে পুরো রাস সভাতে স্বয়ংবর অনুষ্ঠানে গঙ্গাপুত্র তোমাকে জিতে নিয়ে গিয়েছে, কাজেই তোমাকে এখন আর আমার পক্ষে গ্রহণ করা সম্ভব নয়। অম্বা ক্রোধে প্রতিশোধের স্পৃহায় মহামহিম বিশ্বের নিকটে এসে তাকে স্ত্রীরূপে গ্রহণ করতে প্রার্থনা করেন। মহামহিম বিশ্ব বলেছিলেন, আমি তো ব্রহ্মচর্য ব্রত পালনের সিদ্ধান্ত নিয়েছি, প্রতিজ্ঞা করেছি, বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। অম্বা বললেন, তোমার সেই প্রতিজ্ঞাকেই ভঙ্গ করতে আমি এসেছি, তুমি আমাকে গ্রহণ করো। তুমি কেন ভর রাজসভা থেকে আমাকে নিয়ে এসেছিলে? পরবর্তীতে পরশুরামের নিকটে গিয়েছিলেন অম্বা ন্যায় বিচারের জন্য। পরশুরামের সঙ্গে মহামহিম বিশ্বের যুদ্ধ হয়েছিল। তো সেই অম্বা শিবের বরদান নিয়ে জ্বলন্ত অগ্নিতে আহুতি দিয়েছিল নিজেকে, আর মৃত্যুকালে মহামহিম বিশ্বের মৃত্যুদূত হয়ে আসার প্রার্থনা করেছিল। এই অম্বাই পরবর্তী জন্মে কাশীরাজের কন্যা, অম্বাই পরবর্তী জন্মে দ্রুপদের কন্যা শিখণ্ডী রূপে জন্মগ্রহণ করেন। তো শিখণ্ডী আগের জন্মে অম্বা ছিল, কাশীরাজের কন্যা অম্বা। এই জন্মে দ্রুপদ রাজার কন্যা রূপে জন্ম নেন। তো যুদ্ধে নারীর প্রবেশ অধিকার নিষেধ, শকুনি ছল করে যুদ্ধে নারীর প্রবেশ অধিকারকে নিষিদ্ধ করেছিল। মহামহিম বিশ্ব নারীর সামনে কখনো অস্ত্র তুলবেন না, এটা তার প্রতিজ্ঞা ছিল। তাই পাণ্ডবরা এই সুযোগটাকে কাজে লাগিয়ে শিখণ্ডীকে সেনাপতি করার ইচ্ছে পোষণ করেছিল। এদিকে যুদ্ধে নারীর প্রবেশ অধিকার নিষেধ, এই আইনটা প্রণয়ন করে শিখণ্ডীর যুদ্ধে প্রবেশের অধিকারকে রুদ্ধ করে দিল শকুনি, রুদ্ধ করে দিল। তাই শিখণ্ডী যুদ্ধে কি করে প্রবেশ করা যাবে এই চিন্তায় অধীর হলেন। অবশেষে স্থূলাকর্ণ নামক এক যক্ষের কাছ থেকে তিনি পুরুষত্ব প্রাপ্ত হয়েছিলেন সাধনার মাধ্যমে। শিখণ্ডী যার নিকট থেকে সাধনার মাধ্যমে পুরুষত্ব প্রাপ্ত হন, তার নাম হচ্ছে স্থূলাকর্ণ নামক একজন যক্ষ। স্থূলাকর্ণ নামক এক যক্ষের কাছ থেকে পুরুষত্ব প্রাপ্ত হন। দেখুন ভক্তবৃন্দ, আমাদের সনাতন ধর্ম অত্যন্ত যুক্তি নির্ভর, বিজ্ঞানসম্মত, that most logical and sensible subject. আমরা এখন প্লাস্টিক সার্জারির কথা বলি। উন্নত বিশ্বে প্লাস্টিক সার্জারি করা হয়, এক্সচেঞ্জ টু জেন্ডার, লিঙ্গ পরিবর্তন যেটাকে বলা হয়। এই প্লাস্টিক সার্জারির তত্ত্ব 5000 বছর আগে আমাদের মহাভারতে আছে। শিখণ্ডী স্থূলাকর্ণ নামক যজ্ঞের কাছ থেকে নারী থেকে পুরুষ হয়েছিলেন। তো চিন্তা করে দেখুন, এই প্লাস্টিক সার্জারির তত্ত্ব মহাভারতে 5000 বছর আগেই ছিল। এখন টেস্ট টিউবের মাধ্যমে বাচ্চা উৎপাদন করা হয়। মায়ের পেটে অনেক সময় বাচ্চা রাখতে হয় না। যে সকল মায়েরা সন্তান দানে অর্থাৎ গর্ভে সন্তান রাখতে অপারগ, টেস্ট টিউবের মাধ্যমে তাদের সন্তান উৎপাদন করার পদ্ধতি বের হয়েছে। এই টেস্ট টিউবের মাধ্যমে সন্তান উৎপাদনের পদ্ধতি আজ থেকে 5000 বছর আগে আমাদের মহাভারতে আমরা দেখতে পাই। কিভাবে সেটা? গান্ধারীর
100 পুত্র। তো গান্ধারীর বাড়ি কোথায়? বর্তমান যেটা আফগানিস্তান, এটাই ছিল গান্ধার রাজ্য। গান্ধারীর পিতার নাম সুবল মহারাজ। তো একটা বাঙালি মেয়ে যদি 15 বছর বয়স থেকেও সন্তান ধারণে প্রবৃত্ত হয়, 101টা সন্তান তার পক্ষে জন্ম দেওয়া সম্ভব নয়। 101টা সন্তান জন্ম দেওয়া তার পক্ষে সম্ভব নয়। তাহলে গান্ধারীর ঘরে 101টা সন্তান কি করে হলো? দেখুন, এটা শুধু কোনো গল্পই নয়, এটার পিছনে বিজ্ঞান সম্মত যুক্তি রয়েছে। গান্ধারী ব্যাসদেবীর কৃপা লাভ করেছিলেন, এমনকি শিবেরও বরদান লাভ করেছিলেন। তো গান্ধারী 101টা বাচ্চা কিন্তু প্রসব করেননি, প্রসব করেছিলেন 101টা বাচ্চার বীজ প্রসব করেছিলেন। 101টা বাচ্চার বীজকে প্রসব করেছিলেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। সেই বীজকে থুলির মাঝে রেখে প্রাণের সঞ্চার করে গান্ধারীকে উপহার দিয়েছিলেন। এটাই তো টেস্ট টিউব পদ্ধতি। বর্তমানে যে টেস্ট টিউব পদ্ধতি, এই টেস্ট টিউব পদ্ধতিটা তো 5000 বছর আগেই এর তত্ত্ব, এর ধারণা মহাভারতে আমরা দেখতে পাই। টেস্ট টিউব পদ্ধতি আমরা দেখতে পাই। তাছাড়া জগদীশ চন্দ্র বসু আবিষ্কার করলেন গাছের প্রাণ আছে, কয়েকশো বছর হয়। তার আগে কি গাছের প্রাণ ছিল না? অবশ্যই ছিল। বিষ্ণু পুরাণ আমাদেরকে বলছেন স্থাবরা লক্ষ বিংশতি, 20 লক্ষ বার আমাদেরকে গাছপালা হয়ে জন্ম নিতে হয়েছে। তো গাছের প্রাণ আছে, এই থিওরিটা আমরা বিষ্ণু পুরাণে কবেই পেয়ে থাকি। আমাদের সনাতন শাস্ত্র সম্পূর্ণ বিজ্ঞানসম্মত এবং যুক্তি নির্ভর দর্শন রয়েছে এর মাঝে। দুর্ভাগ্য, আমরা হিন্দু জাতি রিসার্চ করি না, ভালো করে রিসার্চ করি না। ঠাকুরগড়ে একটা গীতা আছে প্রত্যেকেরই, তবে সেই গীতাটা লাল শালু দিয়ে বাঁধা অনেকেরই। চন্দন চর্চিত করে তুলসী পত্র দিতে দিতে উপরে চট লেগে যায়। ভেতরে কি আছে আমরা অনেকেই খুলে দেখি না। গীতাকে শুধু স্থাপিত করে রেখেছি ঠাকুরগড়ে। গীতা ঠাকুরগড়ে রেখে কি হবে? ঠাকুরগড়ে রাখলেই কি গীতার প্রতি আমরা সম্মান প্রদর্শন করতে পারছি, শ্রদ্ধা পোষণ করতে পারছি ঠাকুরগড়ে রাখলে? না, গীতা পড়তে হবে। গীতা পড়তে হবে। গীতা না পড়লে কি করে তত্ত্ব জানব, কি করে উপলব্ধি করব? প্রতিদিন গীতা পড়তে হবে। একটা প্রতিজ্ঞা হতে হবে যে 1 অধ্যায় গীতা পাঠ না করে আমি কিছুই খাবার গ্রহণ করব না সকালবেলা। অনেকে বলে, প্রভু আমরা তো মেসে থাকি, আমরা তো ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করি, আমাদের তো পরিবেশ নেই। আপনি কোন পরিবেশের কথাটা বলছেন? আপনাকে ধুতি পরে বসতে হবে, আসন পেতে গীতা পড়তে হবে? আপনার যদি পরিবেশ না থাকে, আপনি মেসে আছেন যেখানে আপনার ধুতি পরে আসন করে বসে বৃন্দাদেবী পাশে রেখে অর্চন করে গীতা পড়ার পরিবেশ না থাকে, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ুন না। আপনি গামছা পরেই পড়ুন গীতা দাঁড়িয়ে দাঁড়িয়ে। মূল কথা হচ্ছে পড়তে হবে, না পড়লে হবে না, পড়তে হবে। আমি যখন মেসে ছিলাম, মেসে যখন আমি থেকে পড়াশোনা করতাম, আমার সঙ্গে একজন রুমমেট, ও ছিল মুসলমান। গীতা ধুতি পরে আসন করে বসে পাঠ করার পরিবেশই ছিল না। আমি স্নান করে গামছা পরে দাঁড়িয়ে দাঁড়িয়েও গীতা পড়ছি।
এই জন্যই তো গীতা মায়ের করুণা হয়েছে আজ। আপনাদের আশীর্বাদে, গুরুদেবের অপ্রাকৃত কৃপায় একটু হলেও গীতার আলোচনা সবার নিকটে পরিবেশন করার সুযোগ পেয়েছি। গীতা মায়ের অপ্রাকৃত করুণা হয়েছে বলেই তো সেটা সম্ভব হয়েছে। গীতাতে ভগবান নিজ মুখে বলছেন, দধামি বুদ্ধি যুগম, আমি বুদ্ধি যুগ দান করে থাকি। তো বুদ্ধি যুগ কি করে দান করবেন? ভগবান যে বুদ্ধি যুগ দান করবেন, কিভাবে দান করবেন? তার সঙ্গে যুক্ত না হলে কি ভগবান বুদ্ধি যুগ দান করবেন? ভগবান তখনই কাউকে বুদ্ধি যুগ দান করে থাকেন যখন কেউ ভগবানের সঙ্গে যুক্ত হয়। যুক্ত হওয়াটাই মুখ্য বিষয়। যুক্ত হতে হবে, আর যুক্ত তার কথার দ্বারা আমরা হতে পারি। তাকে স্মরণ মননের মাধ্যমে যুক্ত হতে পারি। নয়টা যে ভক্তির অঙ্গ, শ্রবণ কীর্তন, স্মরণ বন্দন, পাদসেবন, দাস্য, পূজন, আত্মনিবেদন, এইভাবে যে 9টা ভক্তির অঙ্গ রয়েছে, নববিধা ভক্তি, যে কোনো একটার মাধ্যমে আমরা তার সঙ্গে যুক্ত হতে পারি, তার চরণে আশ্রয় নিতে পারি। আশ্রয় করিয়া ভজে কৃষ্ণ তারে, নাহি তেজে বাকি সব মরে অকারণ। আশ্রয় রেখে ভজন করতে হবে। তাই গীতাকে শুধু ঠাকুর ঘরে লাল শালু কিংবা রুমাল দিয়ে বেঁধে রাখবেন না। বের করে নিয়ে আসুন গীতাকে, পড়ার টেবিলে রাখুন। আপনি স্টুডেন্ট, একটা পড়ার টেবিলে গীতা রাখুন। আপনার পাঠ্য বইয়ের পড়া শুরু করার পূর্বে একটু গীতাটা পড়ে শুরু করবেন। আপনি ঘুমিয়েছেন, ঘুম আসছে না, শুয়ে শুয়ে একটু গীতা পড়ুন। দেখবেন আপনার গভীর ঘুম হবে, মনটা হালকা হয়ে যাবে, চঞ্চল মন স্থির হয়ে যাবে, পরম শান্তি লাভ করবেন। শুয়ে শুয়েই পড়ুন একটু গীতা। এক জায়গায় গেলেন, গীতা পেলেন না। অনেক হিন্দুদের করে গীতাই পাওয়া যায় না, আর যদিও থাকে ছোট একটা গীতা, ছোটি গীতা, 30-40 টাকার দাম। উই পোকায় খেয়ে নিয়েছে, নতুবা তেলা পোকায় বিষটা ত্যাগ করেছে, পাতাগুলো ধুমড়ে মুচড়ে গিয়েছে, গীতাই রাখে না। একটা গীতা রাখতে হবে প্রত্যেকের ঘরে, বড় গীতা, তাৎপর্য সহ পড়তে হবে আমাদেরকে। আপনি এমন একটা জায়গায় গেলেন যেখানে গীতা পাচ্ছেন না, মোবাইল অ্যাপসের মাধ্যমে পড়ুন। এখন তো অ্যাপসের মাধ্যমে পাওয়া যায় গীতা, PDF পাওয়া যায়। আপনি একটা গীতার অ্যাপস রেখে ফেলুন মোবাইলে, অ্যাপস থেকে পড়ুন। মূলত পড়তে হবে, আমাকে জানতে হবে। PDF নামাতে পারেন গীতার, যেভাবেই পড়ুন না কেন পড়তে হবে, জানতে হবে, মানতে হবে, আচরণে আনতে হবে। তাহলেই জীবন পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তনটাই মুখ্য। কতটুকু পরিবর্তন হতে পারলাম আমি কতটুকু শুনলাম সেটা বড় কথা নয়, কতটুকু আচরণে আনতে পারলাম। আমি প্রতিদিন সকালবেলা এত কষ্ট করে যদি ক্লাসটা দিতে পারি, ইচ্ছে করলে তো সব পারা যায়। যারা ক্লাস শুনছেন তারা কজন প্রতিদিন গীতা পাঠ করেন? কমেন্ট মাধ্যমে জানান আমাকে। আপনারা কজন গীতা পাঠ করেন প্রতিদিন? পাঠ করতে গেলে, যে আমি আবারও বলছি, পাঠ করলে যে একেবারে ধুতি পরে আসন করে বসে করতে হবে তা নয়। যদি সময় পান ধুতি পরুন, একটু তিলক কাটুন, আসন করে বসে পড়ুন। যদি সময় না থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ুন। এক অধ্যায় না পড়তে পারেন 10টা শ্লোক পড়ুন, তাতেও যদি না পারেন 1টা শ্লোক অন্তত পড়ুন। পড়তে হবে। কজন প্রতিদিন গীতা পাঠ করেন আমাকে কমেন্টের মাধ্যমে অবগত করেন, তাহলে বুঝতে পারবো আমার এই কষ্ট করে অনুষ্ঠানটা করা সার্থক। যে আপনারা প্রতিদিন পাঠ করছেন, আমার অনুষ্ঠানটা সার্থক। কমেন্টের মাধ্যমে আমাকে জানান। মরার পরে মৃতদেহের মাঝে গীতা দিয়ে কি হবে ভক্তবৃন্দ? জীবন দশায় যদি আমরা গীতা না পড়ি, মৃত ব্যক্তির বুকের মাঝে গীতা দিয়ে কি হবে? অনেককেই তো দেখি মৃত ব্যক্তির বুকের মাঝে গীতা দিয়ে শ্মশানে তাকে নিয়ে যায়।
বিজয় মাহাতো বলছেন প্রতিদিন এক অধ্যায় গীতা পাঠ করি। হরি বল, জয় হোক বিজয় মাহাতো প্রভুজি। গীতা মায়ের করুণা আপনার উপর বর্ষিত হোক। মিনতি এসডি বলছেন আমি করি। বাহ, হরি বল, জয় হোক মিনতি এসডি। ইচ্ছে পাখি বলছেন আমি করি প্রভু, হরি বল। রাধাকৃষ্ণের অনুরাগী বলছেন হরি বল, আমি অদম প্রতিদিন পড়ার চেষ্টা করি। হরি বল, জয় হোক রাধাকৃষ্ণের অনুরাগী। শ্রী সুভাষ বলছেন আমি পাঠ করি। হরি বল সুভাষ প্রভুজি। সুমন দেবনাথ প্রভু আমি পাঠ করি। হরি বল, জয় হোক। সীতা দেবনাথ আমি করি প্রভু, যতটুকু বুঝি না বুঝি বাংলা পড়ে যাই। গুড সীতা দেবনাথ। দেখুন অনেকেই বলে যে আমি যে গীতা পড়ব প্রভু, যদি ভুল হয়, ভুল হলে তো পাপ হবে। মূর্খরা এই কথাগুলো বলে। জলে না নামলে কি সাঁতার শিখা যাবে? আছাড় না খেলে কি হাঁটা শিখা যাবে? আপনাকে অসংখ্য ধন্যবাদ সীতা দেবনাথ মাতাজি, যে ভুল হোক শুদ্ধ হোক আপনি পড়ছেন। আমি খুব খুশি হয়েছি। আপনার উপর আশীর্বাদ বর্ষিত হোক, কৃপা বর্ষিত হোক, আমি প্রার্থনা করি ভগবানের কাছে। আপনি ভুল হোক শুদ্ধ হোক পড়ছেন, পড়াটাই মুখ্য। অনেকেই বলেন গীতা পড়ব, সংস্কৃত ভালো করে পারি না, যদি ভুল হয়। আরে ভুল হলে হোক, আমরা কি ভুল না শিখে এসেছি? এখনো তো অনবরত ভুল করছি। এখনো কি আমি সব কিছু জানি? আমি যে সব কিছু জানি তা তো নয়। কিছুই জানতে পারিনি, এখনো কিছুই জানি না। গুরুদেবের কৃপাতে পড়ছি কেবল, অনবরত ভুল হচ্ছে আমাদের। জলে না নামলে সাঁতার শিখা যাবে, আছাড় না খেলে হাঁটা শিখা যাবে। সাঁতার শিখিতে হলে আগে তবে নামো জলে। জলে নামতে হবে সাঁতার শিখতে গেলে। ভুল শুদ্ধ গোবিন্দের বাণী, গোবিন্দই দেখবেন, তিনি তো সব জানেন। ভগবান এত ভুল আমাদের ধরেন না। মানুষ যেভাবে মানুষের ভুল নিরীক্ষণ করে, ভুলটাই মানুষ কেবল নিরীক্ষণ করে, মানুষের চোখে ভুলটাই ধরে। আপনি ভালো কাজ করলেন, দেখবেন তার প্রশংসা করবে না। আপনার ছেলে গোল্ডেন এ প্লাস পেয়ে বাংলাদেশে প্রথম হয়েছে, দেখবেন এই কথাটা কেউ প্রচার করবে না। আপনার ছেলে যদি একটা কুকাজ করে, দেখবেন চার স্টলে আলোচনা হচ্ছে, পার্কে বসে আলোচনা হচ্ছে। নিজের মোবাইলে টাকা খরচ করে কল করে বলবে শুনেছিস রে অমুকের ছেলে কি করেছে। তো আমরা মানুষের কুৎসা রচনা করতে তৎপর, মানুষের সদ্গুণ দেখি না, সদ্গুণ প্রচার করি না, সদ্গুণাবলীগুলো আমরা প্রচার করি না। কেবলমাত্র মানুষের ভুলগুলো দেখি, ভুলগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে তাকে অপমান করি। ভগবান ভক্তের এত ভুল নিরীক্ষণ করেন না, এত ভুল ধরেন না। ভগবান ভক্তের এত ভুল কখনো ধরেন না। ভুল হোক শুদ্ধ হোক গোবিন্দের বাণী আপনি পড়ে যান। ভগবান দধামি বুদ্ধি আগম, ভগবান বলছেন আমি তাকে বুদ্ধি যোগদান করি। দেখবেন এক সময় না এক সময় আপনি সমর্থ হয়েছেন। এই জন্য এতদিন শূদ্র গীতা পড়তে পারবে না এই অজুহাত দিয়ে গীতা পড়া থেকে আমাদেরকে বঞ্চিত করেছিল শাসক ব্রাহ্মণ সমাজ। তাই সেই দিন বাসি হয়ে গিয়েছে যে শূদ্র গীতা পড়তে পারবে না, শূদ্রর গীতা পাঠের অধিকার নাই। আবার কিছু কিছু মূর্খের দল প্রচার করে রাতে গীতা পড়া যাবে না, এরকমও কিছু লোক আছে। ভগবান ওই সকল মূর্খদের সুমতি প্রদান করুক। প্রতিদিন পড়তে হবে, ভুল হোক শুদ্ধ হোক পড়তে হবে। দেখবেন ধীরে ধীরে, এই জন্মে না হোক কোনো এক জন্মে আমরা শুদ্ধভাবে পড়তে পারব। সীতা দেবনাথ অসংখ্য ধন্যবাদ আপনাকে। ববিতা রানীধর প্রভু আমি আমার ছোটবেলা থেকেই পাঠ করি। হরি বল, জয় হোক ববিতা দেবী। জুয়েল চন্দ্র দাস রজত, হরি বল। জুয়েল চন্দ্র দাস রজত আপনি পড়েন কিনা গীতা এটা কিন্তু জানাননি, কমেন্ট করুন। লক্ষ্মী দাস অবগত করুন আপনি কি পড়েন প্রতিদিন গীতা। ডাক্তার হরিপদ দত্ত আই ট্রাই টু রিড দ্য গীতা এভরিডে। থ্যাংক ইউ সো মাচ ডাক্তার হরিপদ দত্ত। May omnipotent Maker bless you. I pray to all power Supreme Being Krishna, His heartiest blessing. And dedicatedly heartiest dignity. Extreme thank you
মে অলমাইটি ক্রিয়েটার ব্লাস্ট ইউ, ডাক্তার হ্যারিপদ দত্ত। টিটু দাস মোবাইল অ্যাপস থেকে পড়ি প্রভু। জয় হোক টিটু প্রভুজি, খুব ভালো। তবে যদি সময় পান গীতা গ্রন্থ থেকে পড়তে হবে, যদি সময় না পান বিকল্প মোবাইল অ্যাপস থেকে পড়া, কিন্তু গ্রন্থ থেকে পড়লে অনেক ভালো। যদি সেই সুযোগটা না পান আপনি, তাহলে মোবাইল অ্যাপস থেকে পড়বেন। রতন মজুমদার, আমি প্রতিদিন সকাল সন্ধ্যা পড়ি, হরি বল, জয় হোক। নমিতা সাহা বলছেন আমি পাঠ করি, জয় হোক নমিতা দেবী, আপনি করছেন, খুব ভালো, খুবই ভালো। বেলাদেব, আমি পড়ি প্রভু, মাঝে মধ্যে বাদ পড়ে না, একদম বাদ পড়া যাবে না। বেলাদেব, আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন ঠিকানা উল্লেখ করবেন। বাদ দেওয়া যাবে না, প্রতিদিন পড়তে হবে। একটা প্রতিজ্ঞা রাখতে হবে যে আমি প্রতিদিন গীতা পাঠ না করে আহার গ্রহণ করব না। প্রতিদিন পড়তে হবে, একদিনও বাদ দেওয়া যাবে না। অনুগ্রহ করে প্রতিদিন পড়ুন বেলাদেব, প্রতিদিন আপনি পড়ুন। না পারেন একটা শ্লোক পড়ুন, সংস্কৃত না পারলে বাংলা অনুবাদটাই পড়ুন, তাতেও যদি না পারেন বাংলা গীতা হলেও পড়ুন যারা সংস্কৃত পারেন না। ভগবান তো আমাদের প্রতিটা ভাষাই বুঝেন, ভগবান সব ভাষা বুঝেন, তিনি শুধু যে সংস্কৃত বুঝেন তা তো নয়। বাংলাতে কি ভগবান কি বুঝেন না? ইংরেজিতে যারা কথা বলে তাদের হৃদয়ের কথা কি ভগবান বুঝেন না? হিন্দিতে যারা কথা বলে তাদের হৃদয়ের কথা কি ভগবান বুঝেন না? ভগবান ভাবগ্রাহী জনার্দন, প্রতিটা ভাষাই ভগবান বুঝেন। মূলত হচ্ছে পড়তে হবে। শ্রাবণী রায়, হরে কৃষ্ণ, আপনি কি শ্রীমদ্ ভগবদ্ গীতা প্রতিদিন পড়েন? শ্রাবণী রায়, অনুগ্রহ করে কমেন্ট করুন। বাবু রায়, হরি বল, প্রতিদিন কি শ্রীমদ্ ভগবদ্ গীতা পড়েন? কলিদে, রাধে রাধে, আপনি কি প্রতিদিন পড়েন কলিদে? সীতা দেবনাথ, প্রভু আমি কি একটা গীতার শ্লোক বলবো? সরাসরি নিশ্চয়ই, তবে সেটা প্রশ্নোত্তর পর্বে যখন আমরা কল নেব। প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগ শেষ হওয়ার পর প্রশ্নোত্তর পর্ব 3 দিন থাকবে। অর্জুন বিষাদ যুগ থেকে আমি প্রশ্ন করব অনেককে, কে কতটুকু শিখলে, সেই বিষয়ে 3 দিন প্রশ্নোত্তর পর্ব থাকবে। জুয়েল চন্দ্র দাস রজত বলছেন হ্যাঁ গুরুদেব পড়ি, খুব ভালো জুয়েল, পড়ছ, মঙ্গল হোক। এক কৃষ্ণপ্রেমিক সকলকে দণ্ডবাদ দিয়েছেন। কৃষ্ণপ্রেমিক, আপনি কি পড়েন প্রতিদিন গীতা? টিঙ্কু চন্দ্র, প্রভু আমি প্রতিদিন সকালে 1 থেকে 2টা শ্লোক পড়ি, হরি বল, জয় হোক। চেষ্টা করুন আর একটু বাড়াতে, 5টা পড়ুন, তারপর 10টা, তারপর 1 অধ্যায় পড়ার চেষ্টা করবেন। টিঙ্কু চন্দ্র, জয় হোক আপনার, মঙ্গল হোক আপনার। এক কৃষ্ণপ্রেমিক, দাদা আমি সাপ্তাহিক একদিন প্রতিদিন ভাগবত পাঠ আর পূজা দেই। প্রতিদিন এক কৃষ্ণপ্রেমিক, প্রতিদিনকে আপনি পড়েন গীতা, না সপ্তাহে একবার পড়েন? প্রতিদিন গীতা পড়তে হবে, প্রতিদিন পড়েন কিনা জানাবেন। কল্পনা নন্দী, প্রভু প্রতিদিন গোবিন্দ সেবা দিতে দিতে অমৃত কথা শুনি এবং গীতা পাঠ না করে জলপান করি না, হরি বল। কল্পনা নন্দী মাতাজির জয় হোক, খুবই ভালো। রূপক রায়, প্রভু অ্যাপ থেকে পড়ি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মোবাইল অ্যাপস থেকে ভালো, কিন্তু গীতা থেকে পড়লে খুব ভালো হবে। গীতা স্পর্শ করলেই আমাদের কৃপা হয়। প্রতিদিন গীতা পাঠ করে একটু বুকের মাঝে গীতাটা ধারণ করবে। মরার পরে তোমার বুকে গীতা দিয়ে কি হবে? জীবন দশায় যদি গীতাকে বুকে না নাও, একটু গীতাটা প্রতিদিন পাঠ করে একটু বুকে নেবে। অ্যাপস থেকে যদি পড়ো ভালো, কিন্তু গীতা থেকেই পড়িও, গীতা থেকে পড়ার পরিবেশ না পেলে অ্যাপস থেকে পড়বে। জয় হোক রূপক রায়। বেলাদেব শ্রীমঙ্গল থেকে বলছেন হরিবল, তবে প্রতিদিন পড়তে হবে বেলাদেব। শর্মা তাপস দেব, হরে কৃষ্ণ। শোকন দেব, হরি বল। বাকি অনেকেই কিন্তু কমেন্ট করেননি, আপনারা পড়েন কিনা? যারা কমেন্ট করেননি বুঝবো হয়তো আপনারা পড়েননি। যদি না পড়ে থাকেন, আপনাদের নিকট অনুরোধ প্রতিদিন আপনারা পাঠ করুন। এই কথাগুলো শেষের দিনে কাজে লাগবে। চুকে এখন আলো আছে, ভালো করে দেখতে পারেন, গীতা পড়ছেন না। বৃদ্ধ যেদিন হয়ে যাবেন, ভালো করে চুকে দেখতে পারবেন না, সেদিন গীতা পড়তে পারবেন না। ভগবান আপনাকে অক্ষর জ্ঞান দিয়েছেন, কেন দিয়েছেন? এই যে ভগবান আপনার চোখে আলো দিয়েছেন, আপনি শিক্ষা অর্জন করেছেন। এই জগতে অনেক আছে যারা নিরক্ষর, ভালো করে পড়তে পারে না। তারা কত দুঃখ করে যে প্রভু
কেন পড়াশোনা করলাম না, তোমার অপ্রাকৃত কথা গ্রন্থ থেকে আস্বাদন করতে পারি না। আপনার চোখে ভগবান আলো দিয়েছেন, আপনি পড়াশোনা ভগবানের কৃপায় করেছেন। যদি এই পড়াশোনাটা কাজে না লাগান, যদি গীতা না পড়েন, এই চোখে আলোর কি মূল্য আছে? স্বয়ং বিচার করেন, এই চোখে আলোর কি মূল্য আছে যদি প্রতিদিন গীতা না পড়েন? এই গীতা হচ্ছে মনুষ্য জীবনের সংবিধান। সংবিধান ছাড়া যেমন রাষ্ট্র চলতে পারে না, মনুষ্য জীবন স্থবির নিশ্চল হয়ে যাবে গীতার আইনকে যদি প্রতিপালন আমরা না করি। গীতা একটা তরণী, নৌকা স্বরূপ। ওই গীতা তরণীতে যারা আরোহণ করবে, নির্বিঘ্নে নিশ্চিন্তে তারা ভব নদী পার হয়ে ভগবানের ধামে চলে যাবে। হরি বল। এই জন্য বাকি যারা কমেন্ট করেননি তাদের নিকটে আমার অনুরোধ, আপনারা শ্রীমদ্ ভগবদ্ গীতা প্রতিদিন পাঠ করুন। এক অধ্যায় পাঠ করুন, তা না পারলে 5টি শ্লোক হলেও পাঠ করুন। তাতেও যদি সময় না পান, একটা শ্লোক হলেও পাঠ করুন। এক অধ্যায় পাঠ না করে আহার গ্রহণ করবেন না। আমাদের ইচ্ছা শক্তিটাই আসল। এক অধ্যায় পাঠ করতে 10 মিনিটও সময় লাগে না। 24 ঘন্টার মাঝে 10 মিনিট সময় যদি ভগবানকে প্রদান না করি, কি করে কৃপা হবে? এক কৃষ্ণপ্রেমিক বলছেন, শুধু হরিসভাতে পাঠ করি দাদা সপ্তাহে একদিন, আর এমনিতে একাদশীতে গীতা পাঠ করি, কিন্তু প্রতিদিন ভাগবত পাঠ করি। হরি বল, জয় হোক। খুবই ভালো, খুশি হলাম, খুবই খুশি হলাম। তবে গীতার একটা শ্লোক পাঠ করে তারপর ভাগবত পাঠ প্রতিদিন করিও। গীতা এবং ভাগবত অভেদ, আষ্টে পৃষ্ঠে বাধা। হরি বল, জয় হোক। সবার নিকট অনুরোধ, আপনারা প্রতিদিন গীতা পাঠ করুন, প্রতিদিন গীতা পাঠ করুন, মঙ্গল হবে। আপনার হৃদয়ের সমস্ত অজ্ঞানজনিত অন্ধকার গীতা মায়ের কৃপাতে আলোকিত হয়ে যাবে। আপনি গীতার সঙ্গে সম্পর্ক স্থাপন করুন, দেখবেন আপনার জীবনটাই পাল্টে গেছে। আপনি প্রতিদিন গীতা পাঠ করে দেখুন, আপনার জীবন পাল্টে গেছে। আপনি নিজেই উপলব্ধি করবেন যে গীতায় প্রবেশের পূর্বে আপনি কেমন ছিলেন, আর গীতা পাঠ করার পর প্রতিদিন আপনার জীবন কেমন হয়েছে। আপনি নিজেই সেটা উপলব্ধি করতে পারবেন, নিজেই সেটা বিচার করতে পারবেন। তো আমরা শ্রবণ করছিলাম শিকণ্ডির কথা। শিকণ্ডি স্থূলাকর্ণ নামক যজ্ঞের কাছ থেকে পুরুষত্ব প্রাপ্ত হন। বিশ্ব এই সমস্ত তত্ত্ব জানতেন, তাই তিনি শিকণ্ডিনীকে নারী হিসেবেই দেখতেন। সেজন্যই তিনি শিকণ্ডির প্রতি স্বর নিক্ষেপ করতেন না। যুদ্ধকালে অর্জুন একে সামনে রেখে বিশ্বের প্রতি স্বর নিক্ষেপ করে বিশ্বকে ভূপতিত করেছিলেন। তাছাড়া অর্জুনের পুত্র অভিমন্যু খুব বড় যোদ্ধা ছিলেন। যুদ্ধের সময় ইনি দ্রোণ রচিত চক্রব্যূহে প্রবেশ করেন, নিজ পরাক্রম বহু বীরের প্রাণ সংহার করেন। নিজের পরাক্রম দেখিয়েছিলেন। সপ্তরথী সহ অভিমন্যুকে সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত প্রহার করেছিল। হাসতে হাসতে প্রাণ দিয়েছিল অভিমন্যু, পরাজয় স্বীকার করেনি। কর্ণ এবং অর্জুন যতটুকু না মহাযোদ্ধা, যতটুকু না পরাক্রমশালী, অভিমন্যু তার চেয়ে অধিক পরাক্রম দেখিয়েছিল সেই চক্রব্যূহের মাঝে। এই অভিমন্যু চক্রব্যূহ ভেদ করার রাস্তা জানত। সুভদ্রার গর্ভে যখন অভিমন্যু ছিলেন, অর্জুনের নিকট থেকে চক্রব্যূহ ভেদ করার রাস্তা জেনেছে, কিন্তু বের হওয়ার রাস্তা জানেনি। দেখুন আমাদের সনাতন শাস্ত্র কতটা বিজ্ঞানসম্মত। এখন ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে আপনার স্ত্রীকে উদ্বেগ দেবেন না, ভালো মন্দ খেতে দেবেন। আপনার স্ত্রীকে উদ্বেগ দিলে সন্তান উদ্বেগ পাবে। গর্ভকালীন অবস্থাতেই অভিমন্যু চক্রব্যূহ ভেদ করার রাস্তা জেনেছিল। আমাদের ভাগবত শাস্ত্র জানিয়ে দিয়েছে, সন্তানকে যদি সৎ চরিত্রবান করতে চাই, ভক্ত করতে চাই, মেধা প্রজ্ঞায় আসীন করতে চাই, গর্ভকালীন অবস্থাতে বিশেষ কিছু পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে হবে। অনেকেই বলে সন্তানটাকে মানুষ করতে পারলাম না। আরে মানুষ যা করার তো মায়ের পেটেই হয়ে যায়, পেট থেকে বের হলে কি আর তাকে মানুষ করা যায়? অভিমন্যু মায়ের পেট থেকেই চক্রব্যূহে ভেদ করা রাস্তা শিখেছিলেন। মা ঘুমিয়ে গিয়েছিল,
তাই চক্রব্যূহ থেকে বের হবেন কি করে, সেই তত্ত্ব আর শুনতে পাননি। প্রহ্লাদ মহারাজ মায়ের পেটেই ভাগবত শিখে বের হয়েছিলেন। মাতা কয়াদু দেবর্ষি নারদের আশ্রমে থেকে ভাগবত শ্রবণ করেছিলেন। সেই ভাগবত কথা শ্রবণ করে করে প্রহ্লাদ মহারাজ ভক্ত হয়ে বের হয়েছিলেন। সুখদেব মায়ের পেটেই সবকিছু শিখেছিলেন। গর্ভকালীন অবস্থায় মায়ের কর্তব্য কি, কোন উপায়ে সন্তান ধারণ করতে হয়, 1/3 হিন্দু সমাজের লোকেরা জানে না। এটা লজ্জার বিষয় নয়, জানতে হবে। কোন প্রক্রিয়ায়, কোন তিথিতে, কোন নক্ষত্রে, কোন সময়ে সন্তান ধারণে প্রবৃত্ত হতে হয়, সহবাস করতে হয়, সেই তত্ত্বগুলো আমরা অনেকেই জানি না। যার কারণেই তো আজ দুশ্চরিত্রবান সন্তানের জন্ম হচ্ছে। সমাজে এত ইপটিজিং কেন বাড়ছে? তার কারণ কি? আজকে আমার সন্তান অবাধ্য, পিতামাতার কথা শুনে না, তার দায়ী কিন্তু আমি পিতামাতা। যতই কথাটা অপ্রিয় হোক না কেন, এটাই বাস্তব, এটাই শাস্ত্রসম্মত। আজকে আমার সন্তান অবাধ্য, চরিত্র খারাপ, আমার কথা শুনে না, বিপথে চলে, তার দায়ী কিন্তু আমি পিতামাতা। কখনো দিনক্ষণ তিথি নক্ষত্র বিচার করেছিলাম? গুরুদেবের নিকট জিজ্ঞেস করেছিলাম কোন প্রক্রিয়ায় সন্তান ধারণে প্রবৃত্ত হব গুরুদেব? গর্ভকালীন অবস্থায় আমি কতটুকু আচার পালন করেছি, মা হিসেবে কতটুকু আচার পালন করেছি, গর্ভকালীন অবস্থায় শাস্ত্রের কতগুলো নিয়ম পালন করেছি, কি আহার করেছি আমি, এমনিতেই সন্তান ভক্ত হয়ে যাবে, এমনিতেই সন্তান সৎ চরিত্রের হয়ে যাবে? এত সহজ? আজকে দুর্যোধন সারাটা জীবন রাজ্যের পিছনে ছুটল, দ্রৌপদীর মতো সতী নারীর বস্ত্রকে হরণ করার নেশায় মশগুল হলো। কারণটা কি? সেটাও মায়ের কারণে, বাবার কারণে। যুধিষ্ঠির সারা জীবন ধর্মের পিছনে ছুটল। দুর্যোধন মৃত্যুর পূর্ব পর্যন্ত রাজ্যের লালসা ত্যাগ করতে পারেনি, কারণ গর্ভকালীন অবস্থাতেই তো রাজ্যের বাসনা শিখিয়েছে তার পিতামাতা তাকে। কিভাবে? সুবলের কন্যা গান্ধারী অন্ধকার ভয় পেতেন, কিন্তু তার কপালই অন্ধকার জুটল। সারাটা জীবন অন্ধকারকে বেছে নিলেন তিনি। অন্ধ স্বামীকে বুঝতে গেলে অন্ধই হতে হবে। কাপড় দ্বারা চোখটাকে বেঁধে নিলেন। ধৃতরাষ্ট্র ভাবলেন, তুমি তো আমায় করুণা করছ, তোমার চোখ বাঁধা অবস্থা দেখলে প্রতিটা সময় আমাকে বুঝিয়ে দেবে আমি অসহায়। যদিও গান্ধারীকে ধৃতরাষ্ট্র গ্রহণ করেছিলেন, কিন্তু গান্ধারীর সঙ্গে তার সুসম্পর্ক ছিল না, স্ত্রীর অধিকার তাকে প্রদান করেননি। গান্ধারীর কষ্টটা, দুঃখটা বুঝতে পেরে শকুনি ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে বলেছিল, আপনি আমার ভগিনীকে স্ত্রীর অধিকার কেন দান করছেন না? রাবণ দশমুণ্ড ছিল, ওই রাবণ স্বর্গমর্ত পাতালকে নাড়িয়ে দিয়েছিল। আমার ভগিনী আপনাকে 200টা হাত দিতে পারে, 100টা পুত্র সে লাভ করতে পারবে, 200টা হাত দিতে পারবে, আর আপনি আমার ভগিনীকে স্ত্রীর অধিকার দিচ্ছেন না। আপনি তো রাজা হতে চেয়েছিলেন, কিন্তু এই মহামহিম আপনাকে সিংহাসনে বসতে দিল না। আপনি অন্ধ, কিন্তু কোন দিক থেকে আপনি অপূর্ণ? আপনি এত পরাক্রমশালী যোদ্ধা হওয়ার পরও আপনাকে সিংহাসন থেকে বঞ্চিত করেছে ওই মহামহিম বিশ্ব আর বিদুর, মহাজ্ঞানী বিদুর। আপনি রাজা হতে পারেননি, কিন্তু আপনার সেই স্বপ্নটা তো আপনার পুত্রকে দিয়ে আপনি পূরণ করতে পারেন। এই যে লালসা হৃদয় মাঝে জাগিয়ে দিল, আমরা সেদিন আস্বাদন করেছিলাম। অর্থের ভাবনা, অর্থের দাম্ভিকতা মানুষকে পশুত্বে পরিণত করে, বিবেক বর্জিত হয়ে যায়।
আর সর্বদা আনুগত্যশীলতা হতে হবে। আমাদেরকে ন্যায়ের পথে যে আছে, ধর্মের পথে যে আছে, উত্তম যে, তার প্রতি আমাদের সমর্পণ হতে হবে। সমর্পণটা যেন উত্তমের প্রতি হয়। উত্তমের প্রতি সমর্পণ না হলে প্রতি পদে পদে কতটা বিপদ হতে পারে তার যথার্থ সাক্ষী এই ধৃতরাষ্ট্র। শকুনির কথা শুনতে গিয়ে তার কি পরিণতি হলো। আপনার পুত্রকে দিয়ে আপনার ইচ্ছে পূরণ করতে পারেন, হৃদয়ের ইচ্ছে। 100টা পুত্র যদি আমার ভগিনী আপনাকে দেয়, এই 200 হাত দিয়ে কি আপনি আপনার রাজত্বটাকে দখল করে নিজের কায়েমে রাখতে পারবেন না? ভেবে দেখুন। রাজ্য লাভের বাসনায় ধৃতরাষ্ট্র সন্তান ধারণে প্রবৃত্ত হলো। স্বামী স্ত্রীর প্রীতি থেকে নয়, ভালোবাসা থেকে নয়। যে সন্তান ভালোবাসা থেকে জন্ম হয় না, আকাঙ্ক্ষা পূরণের জন্য জন্ম হয়। যে সন্তান আকাঙ্ক্ষা পূরণের নিমিত্তে জন্মগ্রহণ করে, রাজ্য লাভের আকাঙ্ক্ষা, সেই সন্তান রাজ্যের পিছনে ছুটবে না তো ধর্মের পিছনে ছুটবে? আকাঙ্ক্ষাটাই তো আসল। শাস্ত্র বলছে পিতামাতা যে মানসিকতায় সন্তান ধারণে প্রবৃত্ত হবে, সহবাস করার সময় পিতার যে মানসিকতা থাকবে, মায়ের যে মানসিকতা থাকবে, সেই মানসিকতায় সন্তানের জন্ম হবে। 10 মাস 10 দিন গর্ভকালীন অবস্থায় মা যে মানসিকতায় জীবন পরিচালনা করবে, যে আহার করবে, যে বিহার করবে, যে চিন্তা করবে, সমস্ত প্রভাব সন্তানের উপর পড়বে। সেটা পরীক্ষিত, শাস্ত্রে সেটা পরীক্ষিত করে দিয়েছে। শাস্ত্র আমাদেরকে প্রমাণ দিয়েছে 10 মাস 10 দিন এই সময়টা মায়ের পরীক্ষার সময়, সাধনার সময়। যার সাধনা যত বেশি উন্নত, তার ফল তত পরিপক্ক। 10 মাস 10 দিন মা যত বেশি সাধনা করবে, যত বেশি নিয়মের মাঝে চলবে, যত বেশি পবিত্র হয়ে চলবে, সন্তান তার তত পবিত্র হবে, কোমল হৃদয়ের অধিকারী হবে, জ্ঞানী হবে, সৎ চরিত্রের হবে। আজকে কাপড় টানা সন্তানের অভাব নেই। নিউজ পেপার খুললেই দেখা যায় কাপড় টানা সন্তানের সংবাদ। 6 বছরের শিশু থেকে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিতা হচ্ছে, ইপটিজিং এর শিকার হচ্ছে। এই দুশ্চরিত্র সন্তানের পশ্চাতে দায়ী কে? শাস্ত্র বলছেন পিতামাতা। পিতামাতা দায়ী। যে যার সঙ্গ করে সে তার বর্ণ ধরে। তোমার সন্তান কাদের সঙ্গে চলে খবর নাও। তাই মহামনীষী একজন বলেছিলেন, সন্তানের ভবিষ্যৎ বলে দেওয়া যাবে তোমার সন্তান কাদের সঙ্গে চলে। সহপাঠীদেরকে দেখে তোমার সন্তানের ভবিষ্যৎ বলে দেওয়া যাবে কি হবে তোমার সন্তান। মদকুরের সঙ্গে চলে, ধীরে ধীরে তোমার সন্তান মদকুর হবে। গাঁজাকুরের সঙ্গে চলে গাঁজাকুর হবে, এটাই তো যুক্তি। চুরের সঙ্গে চললে ধীরে ধীরে সুর হবে। জ্ঞানীর সঙ্গে চললে ধীরে ধীরে জ্ঞান হৃদয় মাঝে লাভ হবে। ভক্তের সঙ্গে চললে ভক্ত হবে। আমাদের পিতামাতারা সাধুর সঙ্গে চললে তাহলেই সমস্যা। মদ খাও, কোনো সমস্যা নেই। সিগারেট খাও, সমস্যা নেই। ইপটিজিং করো, সমস্যা নেই। টাঙ্কি মারো ফোনে, কোনো সমস্যা নেই। মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপে দিনের পর দিন, রাতের পর রাত মেয়েদের সঙ্গে চ্যাটিং ফিটিং করো, কুমকুম কুলুকুলু করো, কোনো সমস্যা নেই। সাধুর সঙ্গে চললেই সমস্যা, সাধুর সঙ্গে গেলেই সমস্যা, মন্দিরে গেলেই সমস্যা। সন্তান ঘরে থাকবে না। সেই সন্তান পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না তো কে পাঠাবে? সেই সন্তান পিতামাতাকে ডাস্টবিনে ফেলবে না তো কাকে ফেলবে? সেই সন্তান পিতামাতার গায়ে হাত তুলবে না তো কে করবে? সাধুর সঙ্গে চললেই সন্তান ঘরে থাকবে না গো, আমার ছেলে ঘরে থাকবে না। সিগারেট খায় সন্তান, কোনো সমস্যা নেই। দিনের পর দিন, রাতের পর রাত মোবাইলে মেয়েদের সঙ্গে টাঙ্কি মারছে, চ্যাটিং করছে, সারা রাত চ্যাটিং করে, কলেজে গিয়ে ঝিমায়। পিতামাতার কোনো মাথা ব্যথা নেই। অথচ একটু তুলসীর মালা কণ্ঠে যদি ধারণ করে, জপমালায় জপ করে, তুলসীকে স্নান করায়, তিলক কাটে, ধুতি পরে, তাহলেই পিতামাতার যত মাথা ব্যথা। প্রসাদ যদি খেতে চায়, পিতামাতার মাথা ব্যথা। সন্তান ঘরে থাকবে না, সন্তান ঘরে থাকবে না। সেই সন্তান
রাস্তায় মেয়ের কাপড় টানবে, জামা খুলবে না তো কে করবে? কতটুকু শিক্ষা দিয়েছ সন্তানকে? সেই সন্তান ধর্মান্তরিত হবে না তো কে হবে? সেই সন্তান সনাতন ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে যাবে না তো কে যাবে? সেই সন্তান লাভ জিয়াদের শিকার হবে না তো কে হবে? ছোটবেলা থেকে দিয়েছ শিক্ষা, ধর্মের শিক্ষা তোমার সন্তানকে? গীতা পড়িয়েছ? কোনো সাধুর সংস্পর্শে নিয়ে গিয়ে ধর্মের তত্ত্ব শিক্ষা দিয়েছ কখনো? আজকে লাভ জিয়াদ মরণ ফাঁদ আমাদেরকে দেখা দিয়েছে। আপনারা হয়তো নিউজ দেখেছেন, এক মেয়ের মা আর ভাই কোর্টের বারান্দায় মেয়ের পা ধরে কেঁদেছিল যে তুই যদি ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে চলে যাস কি করে আমরা থাকবো। মা মেয়ের পা ধরে কেঁদেছিল। নিউজটা দেখেছেন কি? এখনো ইউটিউবে আছে। লাথি মেরে ফেলে দিয়ে গিয়েছিল মেয়ে। ওই সকল মায়েরা তো লাথি খাবেই মেয়ের হাতে। শিক্ষা তো দেয়নি, সুশিক্ষা দেয়নি, ধর্মীয় শিক্ষা দেয়নি, তো লাথি খাবে না তো কি খাবে? লাভ জিয়াদ মরণ ফাঁদ আমাদের তরুণ প্রজন্মর মাঝে দেখা দিয়েছে। একটাই কারণ, ধর্ম সম্পর্কে কিচ্ছুটি জানি না আমরা। ধর্ম একটা অপশনাল সাবজেক্ট হয়ে দাঁড়িয়ে গিয়েছে আমাদের মাঝে। ধর্ম যাজন করি না। ধর্ম যাজন করলেই সমস্যা আমাদেরকে। কদিন আগেও তো সিলেটের একজন সঙ্গীত শিল্পী ব্রাহ্মণের মেয়ে ধর্মান্তরিত হয়েছে, শুনেছেন এই নিউজটা আপনারা? বিশেষ করে ব্রাহ্মণদের অধিকাংশ মেয়েরা ধর্মান্তরিত হয়ে যাচ্ছে, লাভ জিয়াদের শিকার হচ্ছে। কারণ কি? সুশিক্ষা দেয়া হচ্ছে না, গীতার শিক্ষা দেয়া হচ্ছে না। এই পিতামাতাকে সচেতন হতে হবে। সন্তানকে চরিত্র তৈরি করার শিক্ষা দাও। ব্যক্তিত্ব, চরিত্র যদি একবার নষ্ট হয়ে যায় আর ফিরে পাওয়া যাবে না। হারানো স্বাস্থ্য ফিরে পেতে পারো, হারানো ধন সম্পদ ফিরে পেতে পারো। চরিত্র যদি একবার ভ্রষ্ট হয়ে যায় সেই চরিত্র পুনরায় ফিরে পাওয়া যাবে না। সো কনসাস, বি কেয়ার। সন্তান কি করে নিতে হয়, কোন প্রক্রিয়ায় নিতে হয়, কোন তিথিতে নিতে হয়, কোন নক্ষত্রে নিতে হয়, কোন সময়ে নিতে হয়, বার বেলা, কার বেলা, তিথি, নক্ষত্র, সময় নির্ধারণ করে সন্তান ধারণে প্রবৃত্ত হতে হয়। সহবাস কোন প্রক্রিয়ায় করতে হয় এগুলো গুরুর কাছ থেকে জেনে নিতে হয় যদি সুসন্তান লাভ করতে চাই আমরা। এগুলো লজ্জার নয় বিষয়। অনেক লোকেরা বলে এগুলো যে আলোচনা করব এগুলো তো লজ্জার বিষয়। আরে এগুলো লজ্জা কিসের? আমি একটা ইয়াং ছেলে কাল বিয়ে করব, তুমি একটা ইয়াং মেয়ে কাল বিয়ে বসবে, তুমি মা হবে, আমি বাবা হব, আমাকে জানতে হবে না কোন প্রক্রিয়ায় সন্তান নিতে হবে? এটা লজ্জার কি বিষয়? আমাদের সবচেয়ে অজ্ঞানতা তো এই জায়গাতেই, যে ওই শিক্ষাটার ক্ষেত্রে আমরা লজ্জাবোধ করি। এটা কিসের লজ্জা? এটা জানতে হবে না আমাকে কোন প্রক্রিয়ায় আমি সহবাস করব, কোন প্রক্রিয়ায় সন্তান ধারণ করলে আমার একটা সুসন্তান হবে? এটা তো লজ্জার কোনো কিছু আমি দেখছি না। আমাকে জানতে হবে না? এই শিক্ষাগুলো নিতে হবে না? শাস্ত্রে সমগ্র তত্ত্ব রয়েছে। আজকে হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ অসুর কেন হলো তার জন্ম বৃত্তান্তটা পড়ে দেখুন। কংস এরকম কেন হলো তার জন্ম বৃত্তান্তটা পড়ে দেখুন। রাবণ, কুম্ভকর্ণ এরকম কেন হলো তার জন্ম বৃত্তান্তটা পড়ে দেখুন। কোন সময় সহবাস করেছিল তার পিতামাতা, কোন প্রক্রিয়ায় করেছিল, এগুলো শাস্ত্রীয় সিদ্ধান্ত। ধৃতরাষ্ট্র গান্ধারীর সঙ্গে সন্তান ধারণে প্রবৃত্ত হলেন, কিন্তু হৃদয়ে মাঝে বাসনাটাই রাজ্য লাভের বাসনা। গান্ধারীর গর্ভকালীন অবস্থায় এতটা তাকে মানসিকভাবে পীড়া দেয়া হয়েছিল, যে সন্তান প্রথম জন্ম নেবে সেই সন্তানই সিংহাসনে বসবে। গান্ধারীকে বারবার বলা হয়েছিল আমার প্রথমে সন্তান চাই। কুন্তী যখন দেবতার প্রসাদে যুধিষ্ঠিরকে প্রথমে লাভ করলেন, এই সংবাদটা যখন ধৃতরাষ্ট্রের কানে এসেছিল, ধৃতরাষ্ট্র গান্ধারীকে বলেছিলেন আমার সন্তানের কোনো প্রয়োজন নেই, গর্ভপাত করে ফেলো, যে সন্তান রাজা হতে পারবে না সেই সন্তান দিয়ে আমি কি করব।
কি করব সেই সন্তান দিয়ে? রাজাই যদি না হতে পারে, তাহলে মুখ্য কি? সন্তান ধারণের পশ্চাতে ধৃতরাষ্ট্রের মুখ্য চিন্তাটা কি ছিল? রাজ্য লাভ। সেই সন্তান রাজ্যের পিছনে ছুটবে না তো কি করবে? এত মানসিকভাবে তাকে টর্চার করা হয়েছিল, পীড়া দেয়া হয়েছিল। গান্ধারী মনের দুঃখে একটা পাথর খণ্ড দ্বারা আঘাত করেছিল, গর্ভের মাঝে গর্ভপাত হয়ে গিয়েছিল, একটা মাংস পিণ্ডের জন্ম দিয়েছিল গান্ধারী, বীজ, যেটা কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস পরবর্তীতে প্রাণের সঞ্চার করেছিলেন। গর্ভের ভিতরে এত জ্বালা যন্ত্রণা খেয়ে যে বের হয়েছে, এত মানসিক যাতনা সহ্য করে যে বের হয়েছে, সেই ছেলে দ্রৌপদীর শাড়ি টানবে না তো কে টানবে? সেই সন্তান রাজ্যের পিছনে ছুটবে না তো কে ছুটবে? কে দায়ী তার পিছনে? অনুসন্ধান করার চেষ্টা করেছি কখনো আমরা? সুশিক্ষা দিয়েছিল কখনো ধৃতরাষ্ট্র তার সন্তানদেরকে? স্নেহ অবশ্যই প্রয়োজন আছে সন্তানকে দেওয়ার জন্য, মাতৃস্নেহের প্রয়োজন আছে, পিতৃস্নেহের প্রয়োজন আছে, কিন্তু ধৃতরাষ্ট্র শাসন করেনি কখনো সন্তানকে। অতিরিক্ত স্নেহ দুর্যোধনের জীবনে কাল হয়ে দাঁড়িয়েছিল। আজ শাসন যদি করত, সন্তান এতটা খারাপ হতো না। শাসন করেনি, এই জন্য ধৃতরাষ্ট্র জন্মান্ধ, কামান্ধ, স্নেহান্ধ, মুহান্ধ, বিষয়ে অন্ধ। স্নেহান্ধ, স্নেহে অন্ধ, এতটা স্নেহে অন্ধ ধৃতরাষ্ট্র, তার সামনে কুলবধূর শাড়ি ধরে টানছিল, কিচ্ছুটি বলেনি, চুপ করে দেখেছিল। ধিক্কার দেওয়া উচিত এই রকম পিতাকে, যে সন্তানকে সুশিক্ষা দিতে পারে না। এই জন্য আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতি উপহার দেব। তার একজন কৃষ্ণ ভক্ত মা যদি হয়, সন্তানকে যদি ভক্ত করে সমাজকে উপহার দিতে পারে, একটা কৃষ্ণ ভক্ত সন্তান যদি সমাজকে কোনো মা কোনো বাবা উপহার দিতে পারে, লক্ষ লক্ষ সন্তানকে কৃষ্ণ ভক্ত করতে পারে, একজন কৃষ্ণ ভক্ত সমাজকে পরিবর্তন করে দিতে পারে, লক্ষ লক্ষ সন্তানকে পরিবর্তন করে দিতে পারে, লক্ষ লক্ষ মানুষের হৃদয়িক বৃত্তিকে পরিবর্তন করে দিতে পারে একজন মাত্র কৃষ্ণ ভক্ত। তাই সন্তানকে ভক্ত তৈরি করতে হবে, ভক্ত তৈরি করতে হবে সন্তানকে। যদি আদর্শ পিতামাতা হতে চাই, সন্তানের চরিত্রের শিক্ষা দিতে হবে, সৎ চরিত্রের শিক্ষা। আর কোনো সাধু ভক্ত কখনো পিতামাতাকে অসম্মান করে না, পিতামাতার গায়ে হাত তুলে না। কখনো দেখেছো কোনো কৃষ্ণ ভক্ত তার মা বাবার গায়ে হাত তুলেছে? কোনো কৃষ্ণ ভক্ত তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে? শুনেছেন কখনো? কখনো নয়। কৃষ্ণ ভক্ত সন্তান কখনো পিতামাতাকে অসম্মান করে না। সে জানে জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী, সে জানে পিতরে প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা, সেই তত্ত্বগুলো জানে। এই জন্য গর্ভকালীন অবস্থাতেই সন্তানকে সুশিক্ষা প্রদান করতে হবে, এটা শাস্ত্রের সিদ্ধান্ত। প্রহ্লাদ মহারাজ মায়ের পেটে ভাগবত শিখে বের হয়ে গেলেন। অসুরের বীর্যে রজে প্রহ্লাদের জন্ম। অসুর বংশে কি করে এত মহান বিষ্ণু ভক্ত জন্ম নিলেন? অনেকেই বলেন এই পরিবারে এই রকম সোনার টুকরো ছেলে কুত্তকে আসলো, কিভাবে জন্ম হলো? ভাগবত এটাকে বলছেন গর্ভ সংস্কার। গর্ভকালীন অবস্থাতে মা যদি বিশেষ কিছু নিয়ম পালন করে, তার গর্ভ সংস্কার হয়ে যাবে। গর্ভকালীন অবস্থায় যে মা কৃষ্ণ কথা শ্রবণ করে, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে, সঠিকভাবে নিয়ম কানুন প্রতিপালন করে, তার সন্তান সৎ চরিত্রের হবে, ভক্ত হবে, তাতে কোনো সন্দেহ নেই। এই জন্যই তো কৃষ্ণ ভক্ত দুজন যদি সংসার করে, সেই সংসারই স্বর্গে রূপান্তরিত হয়। সংসার বিষময়, আবার এই সংসারই মুক্তির নিকেতন হয়ে ওঠে। সংসার বিষময়, সংসারেই মুক্তি হয়।
ওই সংসার মুক্তির কানন, প্রেম কানন হয়ে যেতে পারে যদি পিতামাতা দুজনেই ভক্ত হয়। এর চেয়ে আনন্দ আর কিছুটি হতে পারে না। অনেক মায়েরা গর্ভকালীন অবস্থাতে একাদশী পর্যন্ত বাদ দিয়ে দেয়। শাশুড়িরা বলে, বৌমা তোমার একাদশী রাখার প্রয়োজন নেই, তুমি কি আমার নাতিটাকে ক্ষীণ করে বের করবে? হ্যাঁ হ্যাঁ, ক্ষীণ করে বের করবে। গর্বে যে সন্তান এখনো আসেনি, গর্বে আছে, গর্বের ভিতরেই পাপ খেয়ে ওকে বের করছে। ও ভক্ত কি করে হবে? সৎ চরিত্রের কি করে হবে? গর্বে থাকাকালীন অবস্থাতেই তো তাকে পাপ খাইয়ে, অন্যের মাঝে পাপ থাকে, পাপ খাইয়ে বের করছে। অনেক শাশুড়ি বলে, বৌমা একাদশী রাখার প্রয়োজন নেই। তো কৃষ্ণ ভক্ত যত মেয়েরা সন্তান ধারণে প্রবৃত্ত হয় তারা তো মরে গেলেও একাদশী বাদ দেয় না। ওদের সন্তান কি ক্ষীণ হয়? ওদের কি মাথার গিলু কম থাকে? মাছের মাথা না খেলে মাথা হবে না। তা আমরা তো মাছের মাথা খাই না, আমাদের কি মাথার গিলু কম? না ব্রেন কম? না জ্ঞান বৈরাগ্য ভক্তি কম? না একাডেমিক শিক্ষাতে 1 পয়েন্ট 2 পয়েন্ট পেয়ে পাস করেছি? হ্যাঁ, রেজাল্ট কি কম কোনো অংশে? ভেজিটেরিয়ান যারা, তাদের মাথার গিলু নেই, তাদের স্বাস্থ্য নেই, এই নেই সেই নেই। জাগতিক লোকেরা কত ধরনের কথা বলে। বিশ্বের বড় বড় সায়েন্টিস্ট যারা, ওরা ম্যাক্সিমামরাই ভেজিটেরিয়ান। ভারতের প্রধানমন্ত্রী মোদি, তার মাথার কি গিলু কম? আরো বেশি তার জ্ঞান। এমনকি অনেক হিন্দি নায়ক নায়িকারা এখন তাদের ফিগারকে ঠিক রাখার জন্য ভেজিটেরিয়ান হচ্ছে। ক্রিকেটার বিরাট কোহলি ভেজিটেরিয়ান। শাক সবজির মাঝে যে পরিমাণে ক্যালোরি রয়েছে, শাক সবজি সাত্ত্বিক খাবার, ওই সাত্ত্বিক খাবার গ্রহণ করলে মনটাই পবিত্র থাকে। যেমন খাবার তেমন মন, যেমন মন তেমন বুদ্ধি, যেমন বুদ্ধি তেমন স্থিতি, যেমন স্থিতি তেমন লয়, যেমন লয় তেমন প্রাপ্তি। আপনি যেরকম খাবার গ্রহণ করবেন আপনার মনটা সেরকম হবে, আপনার মন যেরকম হবে আপনার বুদ্ধি সেরকম হবে, আপনার বুদ্ধি যেরকম আপনার স্থিতি সেরকম, স্থিতি যেরকম লয় সেরকম, লয় যেরকম প্রাপ্তি সেরকম। খাবারটা খুবই গুরুত্বপূর্ণ। কেমন খাবার গ্রহণ করছো এটা দেখার বিষয়। খাবারের উপর মনের প্রভাব পড়ে, খাদ্যের উপর মনের একটা বিশাল প্রভাব রয়েছে। যেমন খাবার গ্রহণ করবে তোমার মনটা সেরকম হবে। সাত্ত্বিক আহার গ্রহণ করলে তোমার মন সাত্ত্বিক থাকবে, ইন্দ্রিয়গুলো সর্বদা নিয়ন্ত্রিত থাকবে। আর অনিয়ন্ত্রিত ইন্দ্রিয় দ্বারা কখনো হরিভজন করা সম্ভব নয়। এগুলো আমরা গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগে আস্বাদন করব। অনিয়ন্ত্রিত, যার ইন্দ্রিয় নিয়ন্ত্রিত না, হরিভজন তার পক্ষে সম্ভব নয়। এত সহজ ভগবানকে ভজনা করা। এই জন্য মায়ের পেটেই যদি পাপ খাইয়ে বের করাও সন্তানকে, সেই সন্তান পাপ কার্য করবে না তো কি করবে? এই জন্য প্রতিটা অভিভাবককে ছোটবেলা থেকেই সন্তানকে ভক্তি শিক্ষা দিতে হবে, গীতার শিক্ষা দিতে হবে, শাস্ত্রের নিয়মে সন্তান ধারণে প্রবৃত্ত হতে হবে। অভিমন্যু মায়ের পেটেই চক্রবুহে ব্যাত করার রাস্তা জেনেছিল। এই প্রসঙ্গ থেকে আমরা এত দূর গেলাম। আর অনেক তত্ত্ব আছে, আমরা প্রতিদিন একটু একটু করে এই বিষয়ে জানব। সুভদ্রা ঘুমিয়ে গিয়েছিল, ঘুমটাই তো কাল, ঘুমটাই তো কলি। ঘুমিয়ে যাওয়ার কারণে চক্রব্যূহ থেকে বের হওয়ার রাস্তা আর জানতে পারলো না, মৃত্যু। অভিমন্যুর মৃত্যুর পিছনে অনেকগুলো কারণের মাঝে এটাও একটা অন্যতম কারণ। মা ঘুমিয়ে গেল, চক্রব্যূহ থেকে বের হওয়ার রাস্তা জানতে পারলো না। কৌরব সেনাদের 6 জন মহারথী অন্যায়ভাবে ঘিরে ধরে অস্ত্রাঘাত করতে থাকে সেই অভিমন্যুকে। পরবর্তীতে দুঃশাসনের পুত্র তার মস্তকের মাঝে গদা দ্বারা আঘাত করেছিল অভিমন্যুকে, মৃত্যু হয় তার। শঙ্খবাদন বর্ণনাকালে
এই শ্লোকে সঞ্জয় কৌরব সেনাদের যোদ্ধাদের মধ্যে শুধু বিশ্বের নামই করেছিলেন এবং পাণ্ডব সেনাদের যোদ্ধাদের মধ্যে ভগবান কৃষ্ণ, অর্জুন, ভীম প্রমুখ 18 জন বীরের কথা বলেছিলেন। এর দ্বারা বোঝা যায় যে সঞ্জয়ের মনেও অধর্মের প্রতি কোনো শ্রদ্ধা ছিল না, সেই জন্য তিনি অধর্মের পক্ষের বেশি বিবরণ দেয়া উচিত বলে মনে করেননি। কিন্তু তার মনে ধর্মের প্রতি অর্থাৎ পাণ্ডব সেনাদের প্রতি শ্রদ্ধা থাকায় এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং পাণ্ডবদের প্রতি শ্রদ্ধা ভাব থাকায় সঞ্জয় এদের পক্ষের বর্ণনা করাই বেশি উচিত বলে মনে করেছিলেন। তাই তাদের পক্ষের বর্ণনা করাতেই তার আনন্দ হচ্ছিল। সঞ্জয় এই কথাগুলো কাকে জানাচ্ছে? ধৃতরাষ্ট্রকে। 16, 17, 18 এই 3টা শ্লোক আমরা আস্বাদন করলাম। অনন্ত বিজয়ম রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির, এটা হচ্ছে 16 নং শ্লোকের প্রথম লাইন। এরপর কি? নকুল সহদেব চ সুঘোষ মণি পুষ্পকৌ কাশ্য চ পরমেশা শশী কণ্ডী চ মহারথ বিরাট চ সাত্তকী চ অপরাজিত দ্রৌপদ দ্রৌপদয়া চ সর্বস্ব পৃথিবীপতে সৌভদ্র চ মহাবাহু শঙ্কান দদমু পৃথক পৃথক। কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল সহদেব বাজালেন সুঘোষ মণিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, দৃষ্টদ্যুম্ন, বিরাট অপরাজিত সাত্তকী, দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন। সঞ্জয় সুকৌশলে ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিলেন, এই 3টা শ্লোকের উপসংহার বললাম। পাণ্ডু পুত্রদের প্রতারণা করে তার নিজের ছেলেদের সিংহাসনে বসাবার দূরভিসন্ধি করাটা তার পক্ষে মোটেই প্রশংসনীয় কাজ হয়নি। চারদিক থেকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে কুরুবংশের সমূলে বিনাশ হবে এবং পিতামহ বিশ্ব থেকে শুরু করে অভিমন্যু আদি পৌত্রেরা সকলেই যুদ্ধে নিহত হবেন। পৃথিবীর নানা দেশ থেকে উপস্থিত রাজা মহারাজ ও রথী মহারথীরা সকলেই নিহত হবেন। এই বিপর্যয়ের মূল কারণ ছিলেন মহারাজ ধৃতরাষ্ট্র স্বয়ং, কারণ তার পুত্রদের দুষ্কর্মে তিনি কখনো কোনো রকম বাধা প্রদান করেননি। তিনি কখনো তার পুত্রদেরকে শাসন করেননি, উপরন্তু তাদের সব রকম দুষ্কর্মে তিনি অনুপ্রেরণা জুগিয়েছেন। তাই আজকের এই যে যুদ্ধের দুপক্ষের অবস্থান এবং দুর্যোধন তথা সবার বিনাশের পিছনে ধৃতরাষ্ট্র অধিকাংশে দায়ী। সে যদি তার সন্তানদেরকে সুশিক্ষা প্রদান করত, ধর্ম হৃদয়ে মাঝে স্থাপন করে দিত, তাহলে আজ এই অবস্থা হতো না। আজকের এই 3টা শ্লোক থেকে আমরা এই উপসংহারে আমরা উপনীত হলাম। প্রত্যেক পিতামাতার কর্তব্য তার সন্তানকে ধর্ম শিক্ষা প্রদান করা, প্রত্যেক পিতামাতার কর্তব্য তার সন্তানকে সুশিক্ষা প্রদান করা, প্রত্যেক পিতামাতার কর্তব্য তার সন্তানকে সৎ চরিত্রের অধিকারী করে গড়ে তোলা। একটা পুরুষের পূর্ণতা পিতৃত্বে, একটা নারীর পূর্ণতা মাতৃত্বে। একটা নারী যখন মা হয় তখন তার নারীত্ব পূর্ণতা পায়, আর একটা মা তখনই আদর্শ মা বলে পরিগণিত হন। একটা বাবা তখনই আদর্শ বাবা বলে পরিগণিত হন যখন তার সন্তানকে সুশিক্ষা প্রদান করতে পারেন, ধর্মীয় শিক্ষা প্রদান করতে পারেন, সৎ চরিত্রের গড়ে তুলতে পারেন। সবার মঙ্গল হোক। আজকের এই 3টি শ্লোক আস্বাদন করেছি আমরা। আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়েছে কি? একটু কমেন্টের মাধ্যমে আমাকে অবগত করুন। এই 3টি শ্লোক আস্বাদন করতে আপনাদের কোনো সমস্যা হয়েছে কি না? যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টের মাধ্যমে করতে পারেন। 5 মিনিট সময় আমি কমেন্টের দিকে দৃষ্টি দিচ্ছি। যুক্ত হয়েছেন সুমন দেবনাথ হরিবল, শ্রাবণী রায়, জয়নিতাই, বিজয় মাহাতু হরে কৃষ্ণ, জুয়েল চন্দ্র দাস রজত হরিবল, বাবু রায় হরিবল, বিজয় মাহাতু হরিবল, রাধে রাধে। যুক্ত আছেন আমার সঙ্গে পারমার্থিক সন্ধানে অনুপম হরে কৃষ্ণ, টিটু দাস হরিবল, উদ্ধব সূত্রধর হরিবল,
এক কৃষ্ণ প্রেমিক হরিবল। দেবাশিস যুক্ত আছেন হরিবল। ইচ্ছে পাখি আছেন কৃষ্ণকথা আলাপন পরিবারে এবং পিয়া সূত্রধর জয় নিতাই। কাশীনাথ কর্মকার হরিবল। রুমন দাস রাধে রাধে হরিবল। বাবু রায় হরে কৃষ্ণ। সুবর্ণা সাহা গৌতম হরে কৃষ্ণ। রতন মজুমদার হরিবল। নিখিল রায় যুক্ত আছেন হরে কৃষ্ণ। কমল দেবনাথ হরে কৃষ্ণ। নমিতা সাহা হরিবল। নয়ন কৃষ্ণ দাস হরে কৃষ্ণ। সিয়ার দাস রঞ্জন জয় গৌর জয় নিতাই। রতন মজুমদার আছেন আমাদের সঙ্গে হরিবল। রূপক রায় হরে কৃষ্ণ। সজীব সাহা রায় হরিবল। বিজয় মাহাতো হরে কৃষ্ণ। সীতা দেবনাথ হরে কৃষ্ণ। ইচ্ছে পাখি আছেন প্রভু আপনি যেভাবে আমাদের বুঝান এভাবে বুঝালে কোনো প্রবলেম থাকতেই পারে না। জয় হোক ইচ্ছে পাখি। সীতা দেবনাথ আছেন জয় রাধে রাধে। শ্যামল রায় হরে কৃষ্ণ। কাশীনাথ কর্মকার খুব সুন্দর হরি বল জয় হোক। অসিত দাস হরে কৃষ্ণ। নীলকান্ত সাপু প্রতিদিন কয়টা সময় পাঠ করেন? সকাল 8 ঘটিকা থেকে 9:30 ঘটিকা পর্যন্ত সকাল এই রাহুল কৃষ্ণ দাস পেজ থেকে প্রচার করা হয়। আর আমার রাহুল কৃষ্ণ দাস আইডি থেকে রাত 9টা থেকে 11টা পর্যন্ত পাঠ হয়, অর্থাৎ দুবার হয়। সকাল 8 ঘটিকা থেকে 9:30 ঘটিকা কেবল গীতার উপর, আর রাত 9 ঘটিকা থেকে 11 ঘটিকা প্রশ্নোত্তর পর্বে কৃষ্ণকথা আলাপন। এখন নামাচার্য ছিল হরিদাস ঠাকুরের চরিতকথা চলছে, আজ 5ম পর্ব। অবশ্যই নীলকান্ত সাহা রাত 9 ঘটিকায় আপনি যুক্ত হবেন রাহুল কৃষ্ণ দাস আইডি থেকে। আর সকাল 8 ঘটিকা থেকে 9:30 ঘটিকা পর্যন্ত রাহুল কৃষ্ণ দাস ফেসবুক পেজ থেকে প্রচার করা হয়। শর্মা তাপস দেব হরে কৃষ্ণ। চন্দ্রলাল দাস হরে কৃষ্ণ। ডাক্তার হরিপদ দত্ত হরি কৃষ্ণ হরি বল দণ্ডবোধ প্রণাম। প্রবীর শীল হরি বল রাধে রাধে। গোবিন্দ পূজানীয় প্রভু ভালো লাগলো আপনার মতো গীতা আলোচনা শুনে, কাজে ব্যস্ত ছিলাম তাই কোনো কমেন্ট করতে পারি নাই, অনেক অনেক ভালো লাগলো। জয় হোক গোবিন্দ প্রভুজি। ডাক্তার হরিপদ দত্ত দণ্ডবোধ প্রণাম হরে কৃষ্ণ। বাবু রায় হরিবল রাধে রাধে। সীতা দেবনাথ দণ্ডবোধ প্রণাম জানিয়েছেন, আপনাকেও দণ্ডবোধ প্রণাম। ববিতা রানী দর দণ্ডবোধ প্রণাম হরি বল রাধে রাধে। চন্দ্রলাল দাস হরে কৃষ্ণ। বাপন এসডি হরি বল হরে কৃষ্ণ। জুয়েল চন্দ্র দাস রজত হরি বল রাধে রাধে। কাশীনাথ কর্মকার জয় গীতা, হ্যাঁ জয় গীতা। খুকন মণ্ডল হরি বল রাধে রাধে। নয়নচন্দ্র দাস রাধেশ্যাম। বেলাদেব হরে কৃষ্ণ। চাঁদপুর থেকে সুমন দেবনাথ, বলার কোনো ভাষা নেই। আচ্ছা হরি বল। বিজয় মাহাতো হরিবল আছেন আমাদের সঙ্গে। শ্রী সুভাষ বরিশাল থেকে হরিবল। আর অনেকেই যুক্ত হবেন পরবর্তীতে। আপনাদের নিকট অনুরোধ, আপনারা এই শ্রীমদ্ ভগবত গীতার লাইভটি সবার নিকটে পৌঁছে দিন শেয়ার করে। কাশীনাথ কর্মকার একটা প্রশ্ন করেছেন, ওম শব্দটা কি ব্রাহ্মণ না হলে উচ্চারণ করা যায়? অবশ্যই উচ্চারণ করা যায়। কে বলছে ব্রাহ্মণ ছাড়া উচ্চারণ করতে পারবে না? ওম শব্দটা সবার জন্যই উচ্চারণ করা উচিত। আপনি ওম ছাড়া তো কিছু উচ্চারণ করতে পারবেন না। ওম নম ভগবতে বাসুদেবায়, আপনি ওম ছাড়া তো কোনো সৎকর্ম করতেই পারবেন না। সব কর্মের পূর্বে ওম বলতে হয়। এই সকল ব্রাহ্মণ নামে কিছু শাসকেরা প্রচার করেছিল যে ওম শব্দটা ব্রাহ্মণ ছাড়া উচ্চারণ করা যাবে না। আর ব্রাহ্মণের ঘরে জন্ম নিলে কি ব্রাহ্মণ হয়? ব্রাহ্মণের ঘরে ব্যাককলও তো হয়। দুলন কুমার রাজ জয়নিতাই গৌর হরিবল। কল্পনা নন্দী খুব সুন্দর ব্যাখ্যা, হরি বল জয় হোক। ওম শব্দ সবাই উচ্চারণ করতে পারবে, সবার জন্য এটা। অসিত দাস, প্রভু আপনার ফেসবুক আইডির লিঙ্কটা কমেন্টে দিলে ভালো হতো। আপনি রাহুল কৃষ্ণ দাস নামে সার্চ করেন, ফেসবুক আইডি পাবেন। রাত 9 ঘটিকা থেকে 11 ঘটিকা পর্যন্ত নামাচার্য ছিল হরিদাস ঠাকুর চরিতকথা চলছে, সেখানে আপনি শ্রবণ করতে পারবেন। রাহুল কৃষ্ণ দাস নামে সার্চ করেন, আপনি আইডি পেয়ে যাবেন।
রাহুল কৃষ্ণ দাস নামে আমার ছবি আছে, কেবল এই আইডিটাই আপনি পেয়ে যাবেন। আপনারা সবাই শ্রীমদ্ ভগবত গীতার আলোকে নিজের জীবনকে চালনা করার চেষ্টা করুন। প্রতিদিন এক অধ্যায় হলেও গীতা পাঠ করুন। যদি না পারেন 10টা শ্লোক কমপক্ষে পড়ুন, তাতেও যদি না পারেন 5টা শ্লোক পড়ুন, তাতেও যদি না পারেন 1টা শ্লোক অন্তত পড়েন। প্রতিদিন তুলসীকে স্নান প্রণাম পরিক্রমা করুন। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ অবশ্যই আপনাদের মঙ্গল করবেন, ভালো রাখবেন। দেখুন, দেখতে দেখতে কিন্তু আমাদের জীবন বেলা সবার পূর্ব আকাশ থেকে পশ্চিমা আকাশে ঢলে পড়ছে। কি করলাম আমরা জগতে এসে, কতটুকু ভগবানের আইনকে পালন করতে পারলাম, এটা কি ভাবার এখনো সময় হয়নি? তাই প্রতিদিন শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন করুন। সবার মঙ্গল হোক। আপনারা আমার সঙ্গে উচ্চারণ করুন, গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তথার্থ, জ্ঞানমঞ্জুরি ইত্যেতানি জপে নিত্যং নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমং পদম। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। যৎকারং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। সবে হও সুখী, সবে হও নিরাময়, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করো হে দয়াময়। কৃষ্ণময়। শুভ সকাল। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।